হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে আরেকটা আমি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। দেখো কত সুন্দর ডাঁটা পেয়ে গেছি, সজনে ডাঁটা। এখন তো পাওয়া যাচ্ছে খুবই সুন্দর। তো আমিও ফ্রেশ দেখো কত সুন্দর পেয়ে গেছি, আমিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের আমি বানিয়ে দেখাবো। ডাঁটা ভাজা তো আগের দিনকে দেখিয়েছি, আজকে তোমাদের আমি ডাঁটা রেসিপি দেখাচ্ছি। পোস্ত দিয়ে ডাঁটা পোস্ত খুব সুন্দর লাগে খেতে, খুব সুন্দর লাগে। তো আমি আজকে তোমাদেরকে ডাঁটা পোস্ত করে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো দেখো এই যে ডাঁটাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, কেটে নিচ্ছি। এরকম সাইজের একটা কেটে নেবে। আর হচ্ছে যে ডাঁটাগুলো হচ্ছে যে সরু সরু নেবে, বেশি খুব মোটা হলে ভালো লাগবে না, একটু সরু ডাঁটা হলে তবে সুন্দর লাগে পোস্ত বানালে। ডাঁটা ভাজা হলে মোটা নেবে, কিন্তু পোস্ত বানালে সবসময় সরু ডাঁটা নেবে, তবে সুন্দর লাগবে। তো দেখো ভালো করে কেটে নিয়ে ফিরে আসছি। তো দেখো এই যে ডাঁটার সঙ্গে একটা সরু করে একটা আলু দিয়ে দিয়েছি, একটু বড় মতো। তো শুধু ডাঁটা দেবো না, আলু দিয়েই করবো। তো একটা সরু করে আলুও কেটে দিয়ে দিয়েছি। তো ডাঁটা আর আলুটা কাটা হয়ে গেছে, এবার আমি ফিরে যাচ্ছি রান্নাতে। তো দেখো ডাঁটা পোস্ত বানানোর জন্য কড়াতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো। এই যে এখানে আলুগুলো কেটে নিয়েছি, আলুগুলোকে আগে দিয়ে দেবো। তো দেখো আলুগুলো একটু ভেজে নেবো, একটু নুন দিয়ে দেবো, দিয়ে আলুগুলো ভালো করে লাল করে ভেজে নেবো। তো দেখো আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, খুব বেশি ঝাল হবে না, এক চামচ ছোট্ট চামচের আর একটু অল্প করে দিয়ে দিলাম। আর একটু মিষ্টি দিয়ে দেবো, অল্প করে দেবো, কারণ কি পোস্ত পেঁয়াজ আছে, অল্প করে দিলাম। আর একটু নুন দিয়ে দেবো, নুন তো কম দিয়েছি, আর একটু নুনটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। দেখো তো ভালো করে নাড়া হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। তো দেখো এবার জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার ডাঁটাগুলো দেবো। ডাঁটাগুলো সিদ্ধ হতে হবে, ডাঁটাগুলো দিয়ে দিতে হবে সব। দেখো এবার ডাঁটাগুলো দিয়ে দিলাম, ডাঁটাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো এবার ঢাকা দিয়ে দিচ্ছি। তো দেখো এই যে আমি পোস্তটা নিয়ে নিয়েছি, পোস্তটা বেটে নিয়ে ফিরে আসছি। তো দেখো সিদ্ধ হয়ে এসছে, আর একটু বাকি আছে, একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো দেখো এই যে সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখানে দেখো পোস্তটাও বেটে নিয়েছি। তো দেখো এবার ফোড়নটা দিয়ে দেবো, সরষের তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেবো। তো দেখো পেঁয়াজটা খুব সুন্দর লাল হয়ে গেছে, এবার আমি তরকারিটা ঢেলে দিচ্ছি। যারা নিরামিষ করবে তারা পেঁয়াজটা নাও দিতে পারো, না দিয়ে পোস্ত পাতাটা দিয়ে দিলেই হবে ফোড়নটা দিয়ে। দেখো খুব সুন্দর দেখতে লাগছে। এবার হচ্ছে যে পোস্তটা দিয়ে দেবো, আর একটু ফুটে যাক। তো দেখো এবার পোস্তটা দিয়ে দিচ্ছি পুরো। দেখো পোস্তটা দিয়ে একটু ফুটতে দেবো। তো দেখো এই যে আমার মাখা মাখা হয়ে গেছে, রেডি হয়ে গেছে একদম। এবার উপর থেকে একটু তেল ছড়িয়ে দিলে আমার পোস্ত রেডি, ডাঁটা পোস্ত। দেখো একটু তেল ছড়িয়ে দিলাম, ব্যাস রেডি। কারণ কি যে কোনো পোস্ত দিয়ে করলে একটু কাঁচা তেল দিলে খুব সুন্দর স্বাদটা লাগে। তো দেখো গ্যাসটা আমি নিমিয়ে দিচ্ছি, নিমিয়ে নিয়ে ঢেলে নিচ্ছি। তো দেখো এই যে আমার রেডি হয়ে গেছে ডাঁটা পোস্ত, খুব সুন্দর গন্ধটা উঠেছে, আর দেখতেও খুব সুন্দর লাগে। কালারটা দেখো, শুধু দেখে নাও। আর হচ্ছে তোমরা প্লিজ বাড়িতে বানিয়ে খাবে, খুব সুন্দর। এখন তো ডাঁটা দেশে পাওয়া যাচ্ছে সবসময়, খুব সুন্দর গাছের টাটকা ডাঁটা। তো এরকম বানিয়ে নিলে এক থালা ভাত আরামসেই খাওয়া যাবে। দেখো কত সুন্দর। তো আমি এখানে রেসিপি শেষ করছি, পরে রেসিপি নিয়ে পরে ফিরে আসি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।